তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতির সাজেশন দিব। এই সাজেশনটা তোমরা যদি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, অর্থাৎ এই সাজেশনের অঙ্কগুলো তোমরা যদি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে সব অঙ্কগুলোই তোমরা কমন পাবে। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি। ত্রিকোণমিতি থেকে তোমাদের মোট 18 নম্বরের প্রশ্ন আসবে। এই 18 নম্বরের প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে হবে সেইগুলো আগে তোমাদের আমি বলে দিচ্ছি। তো এখানে লেখা আছে, দেখো তোমরা সাজেশনের মধ্যে দেখতে পাবে ত্রিকোণমিতি বিষয় কি কি আছে। 1 নম্বর হচ্ছে কোণ পরিমাপের ধারণা, 2 নম্বর আছে ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, তারপরে আছে 3 নম্বরে পূরক কোণের ত্রিকোণমিতির অনুপাত, আর 4 নম্বরে আছে ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ, উচ্চতা এবং দূরত্ব। তাহলে এই 4টা অধ্যায় থেকে তোমাদের ত্রিকোণমিতিক প্রশ্নগুলো আসবে, আর মোট আসবে 18 নম্বরের। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন হবে? প্রথমে হবে সঠিক উত্তর নির্বাচন, 1টি আসবে। এবার শূন্যস্থান পূরণ আসবে 1টি, আর সত্য অথবা মিথ্যা আসবে 1টি। তাহলে এখানে এই 3টা থেকে 3 নাম্বার থাকবে, এক এক করে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে আসবে 2টি, 2 2 4 নাম্বার থাকবে। তারপরে হচ্ছে দীর্ঘ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন আসবে 1 2 3 নাম্বারের, প্রতিটি থেকে 1টি করে মোট 3টি প্রশ্ন আসবে, আর তার উত্তর করতে হবে 2টি। অর্থাৎ তোমরা এই যে বিষয়ের মধ্যে দেখতে পাচ্ছ 1 2 3 4 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে, তো 1 2 3 এই 3টা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে 1টি করে মোট 3টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। কিন্তু তোমাদের উত্তর করতে হবে 2টি, নাম্বার থাকবে 2 3 6। তারপরে হচ্ছে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টি, আর সেখানে করতে হবে 1টি, নাম্বার থাকবে 5। এটা হলো তোমাদের সিলেবাস ত্রিকোণমিতির। এবার আমরা সাজেশনের দিকে আসি। সাজেশন তোমরা বার করবে কোণ পরিমাপের ধারণা, এই অধ্যায়টা পাতা হবে 268। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগ থেকে তোমরা করবে 1 4 6 8 9 12 13 14 15 17 এই নাম্বারগুলো, এবং কোষে দেখি 20 থেকে করবে 1 2 4 5 এবং 2 5 6 7, তারপরে 5 6 7 9 10 13 এই নাম্বারগুলো করবে। তারপরে 14 থেকে এ বি সি শর্টগুলো করবে, আর 15 থেকে করবে 4 আর 5। তারপরে হচ্ছে এর পরের অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এটা পাতা হচ্ছে 291। এখান থেকে তোমরা প্রয়োগ থেকে যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে 2 3 4 5, এটা পাতা হচ্ছে 294। তারপরে প্রয়োগ থেকে করবে 14 15 16 19 20, এটা পাতা হচ্ছে 300 আর 301-এর মধ্যে পাবে। তারপরে হচ্ছে কোষে দেখি 23.2, এটা এখান থেকে তোমরা করবে 5-এর 3 করবে, 4 করবে, 6 করবে, 7 করবে, 8 করবে। তারপরে 6 থেকে 5 6 7 এবং 7-এর করবে 1 2 3, আর 8-এর করবে, তারপরে 10-এর করবে 2। তারপরে প্রয়োগ করবে 22 24 30 32 33 40, এই অঙ্কগুলো তোমরা পাবে 305 307 309 আর 310 পাতার মধ্যে। তারপরে কোষে দেখি 23.3 থেকে যে অঙ্কগুলো করবে সেখানে হচ্ছে 3-এর করবে 2 5 9 10 11 12, তারপরে 14 নাম্বারটা, এবং 4-এর করবে 1 আর 2 নাম্বারটা, এবং 6-এর করবে 1 4 5 নাম্বারটা, 9 থেকে করবে এ বি সি এই শর্টগুলো, তারপরে 10-এর করবে 1 3 আর 5 নাম্বার। তারপরে হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পাতা হচ্ছে 313। এখান থেকে যে অঙ্কগুলো করবে প্রথমে প্রয়োগ থেকে করবে 8 9 10 11 12 নাম্বারগুলো। তারপরে করবে কোষে দেখি 24, এখানে 2-এর করবে 4 5, তারপরে 3-এর করবে 2 3, তারপরে হচ্ছে 4 5 6 8 9 12-এর এবিসি, এবং 13-এর হচ্ছে 2 3 4 5 এই নাম্বারগুলো করবে। তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা দূরত্ব, এটা হচ্ছে 318 পেজে। এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে প্রয়োগ থেকে করবে 8 9 10 12,
তারপরে কষে দেখি 25 থেকে তোমরা যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে 5, 8, 9, 10, 11, 13, 14, 15, 18, 19, 21। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আসবে এখান থেকে কিন্তু সব অঙ্কগুলো কমন